আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপর নির্ভরশীল। ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। 2 নম্বর ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাহ, যাকাত দেওয়া। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 4 নম্বর হজ আদায় করা। 5 নম্বর রমজান মাসে রোজা রাখা। এই 5টি বিষয় হচ্ছে ইসলামের মূল খুঁটি বা মূল স্তম্ভ। তাহলে মূল স্তম্ভ, মূল খুঁটির অন্যতম একটি হচ্ছে হজ করা। এই 4 নম্বর যে ইসলামের মৌলিক যে বিধান, হজের বিধান, এই হজের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হজের মৌসুম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ বলেন হজের একটি নির্দিষ্ট সময় আছে। হজের কয়েকটি মাস প্রসিদ্ধ। কয়েকটি মাস মানে হচ্ছে হজ 3 মাস। এই 3 মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মৌসুম বলেছেন। একটি হচ্ছে শাওয়াল, যিলকাদ, যিলহজ। শাওয়াল, যিলকাদ এবং যিলহজের প্রথম 10 দিন, এই কয়েকটি মাস, এগুলোকে বলা হয়েছে হজের মাস। সুতরাং কোনো ব্যক্তি যদি এই সময়ে এহরাম বেঁধে, মাসের শুরু থেকেই এহরাম বেঁধে নিয়ত করে সে অবস্থান করতে থাকে, তাহলে তার হজের এহরাম হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কয়েকটি মাস, এগুলো সুপ্রসিদ্ধ। যেহেতু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন যে হজের এই গুরুত্ব তাৎপর্য এটা কাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা যে ইবাদত দিয়েছেন, এই ইবাদত যদি আমরা দেখি, এই হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন আকীদার কথা বলেছেন, তথা বিশ্বাসের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন। 2 নম্বর বলেছেন আমল বা ইবাদতের কথা। আবার এই ইবাদতটাকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। কিছু ইবাদত এমন রয়েছে যে ইবাদতগুলোর জন্য শুধু শারীরিক ইবাদত বলে। কিছু ইবাদত এমন রয়েছে যেগুলোকে শুধু আর্থিক ইবাদত বলে। কিছু ইবাদত এমন রয়েছে যাকে শুধু আর্থিক বা শারীরিক ইবাদত বলে না, বরং আর্থিক এবং শারীরিক উভয়ের সমন্বিত ইবাদত। এই 3 প্রকার হচ্ছে ইবাদত। এই 3 প্রকার ইবাদতের গুরুত্ব ফজিলতের মধ্যে যে আমরা খেয়াল করি, 3 নম্বর যে ইবাদত, শারীরিক এবং আর্থিক ইবাদত, এটার আল্লাহ তাআলার একটি বিধান। আপনারা যদি খেয়াল করি, শারীরিক ইবাদত শুধু নামাজ পড়লেই হয়ে যায়। আর্থিক ইবাদত যাকাত, সাদাকা, দান, এগুলো করলে হয়ে যায়। শারীরিক এবং আর্থিক 2টার সমন্বয়ে যে ইবাদত, সেটা হচ্ছে হজ। সেটা কি? হজ। শারীরিক এবং আর্থিক ইবাদতের মাধ্যমে যদি হজ করা হয়, তাহলে বান্দা তার শারীরিক সুস্থতার নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছেন, এটার শুকরিয়া আদায় করলো এবং আল্লাহ তাআলা যে তাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদেরও সে শুকরিয়া আদায় করলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। যদি কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়, যদি কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়,
তাহলে সে যেন অবশ্যই দ্রুত হজ সম্পন্ন করে, কারণ সে জানে না তার সামনের দিনগুলোতে তার জন্য কি অপেক্ষা করছে। এখন মনে করেন এক ব্যক্তির উপরে নামাজ ফরজ, তার জন্য সময় মতো নামাজ আদায় করা কি ফরজ। আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে যখন নামাজের সময় হয়ে যায় তখন নামাজটাকে সময় মতো আদায় করা ফরজ। যদি রমজানের রোজা আসে, রমজানের রোজাটাকে রোজার সময় রাখা ফরজ। যখন আপনার উপরে জাকাত ফরজ হয়ে যায়, আপনার সম্পদের উপরে পূর্ণ 1 বছর অতিবাহিত হয়ে যায় এবং আপনি নিঃস্বাব পরিমাণে সম্পদের মালিক হয়ে যান, তখন আপনার উপরে জাকাত দেওয়া ফরজ তাৎক্ষণিক। যেহেতু নামাজের একটা সময় আছে, রোজার একটা সময় আছে এবং জাকাতেরও সময় আছে, তো হজের সময় আছে না নাই? হজের একটা সময় আছে। দেখেন, আপনার যদি নামাজ কাজা হয়ে যায়, 1 ওয়াক্ত না পড়তে পারলে আরেক ওয়াক্ত পড়ার সুযোগ আছে। আপনার রমজানের রোজা যদি আপনি কোনো একটা রোজা মিস করে ফেলেন, তাহলে এটার কাজা করার সুযোগ আছে, কাফারা দেওয়ার সুযোগ আছে। আপনার জাকাত 1 দিন 2 দিন 3 দিন দেরি হলেও কোনো অসুবিধা নাই। কিন্তু হজ এটা এমন একটা ইবাদত, যখন আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করে দিবে, আপনার উপর ফরজ হয়ে যাবে, তখন আপনার জন্য দেরি করার আর কোনো সুযোগ নাই। বলবেন কেন? কারণ এটা নামাজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ নামাজ তো কাজা হয়ে গেলে যখন তখন আদায় করা যায়, কিন্তু আপনি বলেন হজ আপনার উপরে এই বছর ফরজ, আপনি এই বছর হজ আদায় যদি না করেন, যদি এই বছর পার হয়ে যায়, আপনি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? আর আগামী বছর আপনি যে নিজের এই অবস্থায় থাকবেন, আর্থিক সঙ্গতি ভালো থাকবে, এটার কোনো গ্যারান্টি আছে? আপনি সুস্থ থাকবেন, এটার কোনো গ্যারান্টি আছে? তার মানে যখন ইচ্ছা তখন কাজা করার সুযোগ নাই, যেভাবে ইচ্ছা সেভাবে কাজা করার সুযোগ নাই। এই জন্য হজ যদি একবার ফরজ হয়ে যায়, তাহলে তাকে আদায় করতেই হবে। এটা দ্রুত করতে হবে। কেন দ্রুত করতে হবে? কারণ হচ্ছে একজন মানুষের উপরে মনে করেন এই বছর তার উপরে হজ ফরজ হয়ে গেল, এখন সে এই বছর আর হজ করলো না। হজ না করার কারণে তার এই বছরের যে আর্থিক অবস্থা ভালো ছিল, এটা তার উপর আর আগামী বছর আর নাই মনে করেন। তাহলে তার উপরে যে হজ ফরজ হয়ে গেল, এখন এই ফরজ এটা আর তার থেকে রহিত হবে না। যতদিন পর্যন্ত এটা আদায় না করবে, ততদিন পর্যন্ত সে ফরজ তরকের গুনায় লিপ্ত থাকবে। যতদিন পর্যন্ত এই হজের আদায় না করবে, ততদিন পর্যন্ত সে তার মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, একটা ফরজ তরকের। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাড়াতাড়ি করে হজ আদায় করে ফেলো, কারণ তোমাদের কারো জানা নাই আগামী বছর তোমাদের কোন পরিস্থিতির সম্মুখে আসবে, কোন অবস্থা তোমাদের সামনে আসবে, তোমাদের এটা জানা নাই। তাই তোমরা তাড়াতাড়ি করে হজ আদায় করে ফেলো। আর দেখেন, এই হজ জীবনে একবার ফরজ। কয়বার ফরজ? নাকি 5 বার 10 বার? একবার। কয়বার? একবার। এই জন্য এটা আদায় করার না করার কোনো বিকল্প নাই, আদায় করতেই হবে। এখন মনে করেন আমাদের দেশে একটা রেওয়াজ আছে কি, আমাদের দেশের মানুষ চিন্তা করে, আচ্ছা একটু বয়স হোক, জোয়ান বয়সীকার হজ করা যায়। একটু বয়স যখন হবে, একটু কোমরে ভাঁজ পড়বে, মাথার চুলগুলো কালো ছিল সাদা হয়ে যাবে, শরীরের চামড়ায় ভাঁজ পড়বে, যখন আর কোনো কাজ থাকবে না, বাস তখন গিয়ে হজ করে আসব। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষগুলো বয়স হওয়ার পরে হজ করে, কিন্তু আল্লাহর হাবিব বলেন আল হাজ্জু আল আজ্জু। যারা হজ করেছেন হাজী সাহেবানরা, তারা তো জানেনি। আল্লাহ রাসূল বলেছেন যে হজ এটা কষ্টদায়ক কাজ, এর মধ্যে অনেক শারীরিক সক্ষমতা লাগে, অনেক শারীরিক সক্ষমতার দরকার, শক্তির দরকার, তা না হলে আপনার হজ পরিপূর্ণ আপনি আদায় করতে পারবেন না। তো এই জন্য জোয়ান বয়সে যৌবনকালে হজ করা সব থেকে বেশি ভালো। এখন আমাদের দেশে অনেকে মনে করে
যে এখনও ছেলের বিয়ে দিতে পারি নাই, মেয়ের বিয়ে দিতে পারি নাই, এখনও ব্যবসা বাণিজ্য চলছে, যদি হজ করি তাহলে তো ভেজাল কারবার করার সুযোগ থাকবে না, নানান চিন্তায় বাস কয় আর কিছুদিন পরে করি। দেখেন হজের সাথে আচ্ছা নামাজের সাথে ছেলে মেয়ের বিয়ের কোনো সম্পর্ক আছে নাকি? নাকি নামাজের সময় হলে নামাজ পড়েন, নাকি বলেন যে না আগে ছেলের বিয়ে দেই, মেয়ের বিয়ে দেই, তারপরে নামাজ পড়বে, এমন কেউ বলে নাকি? রোজার সাথে ছেলে মেয়ের বিয়ের কোনো সম্পর্ক আছে? ব্যবসা বাণিজ্যের? তাহলে হজের ক্ষেত্রে এটা কেন মনে করা হয়? তার মানে হচ্ছে দেখেন বিষয়টা হচ্ছে ছেলে মেয়ের বিয়ে তো দূরের কথা, নিজের বিয়ের সাথেও হজের কোনো সম্পর্ক নেই। অবিবাহিত একজন মানুষ সম্পদশালী হয়ে গেছে, তার উপর হজ ফরজ। এখন সে যদি বলে যে না আমি তখন বিয়েই করি নাই, তাহলে কি তার উপর হজ বাতিল হয়ে যাবে? কোনো সুযোগ নাই। বিয়ের সাথে, ছেলে মেয়ের সাথে, ব্যবসা বাণিজ্যের সাথে হজের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। বরং হজ যখন ফরজ হবে তখনই আদায় করতে হবে, এর বিকল্প কিছুই নাই। কারণ যদি আপনার উপরে হজ, আচ্ছা এখন কথা হচ্ছে হজ কার উপরে ফরজ? হজ কার উপরে ফরজ? এক ব্যক্তি, আগে বুঝেন, এক ব্যক্তির উপরে আজ থেকে 10 বছর আগে হজের জন্য টাকা লাগতো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। এখন মনে করেন এই বছর যদি ধরেন 5 থেকে 7 লাখ টাকা হজ করতে লাগে, এই যে 7-8 লাখ টাকা হজ করতে লাগে। এখন যার উপরে 10 বছর আগে হজ করার সক্ষমতা ছিল, তার উপর হজ ফরজ হয়েছে, এখন সে আদায় করে নাই, এখন এসে দেখে যে না আমার কাছে 8 লাখ টাকা নাই, তার মানে কি তার হজ বাতিল হয়ে যাবে? না, তার জিম্মায় থেকে যাবে, এটা তাকে যে কোনো মূল্যে আদায় করতেই হবে, কোনো বিকল্প নাই। যখন সুযোগ ছিল তখন কেন আদায় করে নাই? এই জন্য তাকে এখন আদায় করতেই হবে। এখন হজ কার উপরে ফরজ? 1 নম্বর মুসলমান হওয়া লাগবে। 1 নম্বর মুসলমান। তার মানে কি অমুসলিমদের উপরে হজ আছে? নাই। কাদিয়ানীদের উপরে হজ আছে নাকি? কাদিয়ানী কারা চিনেন তো? যারা বলে যে আমাদের নবী শেষ নবী নাম, যারা বলে আহমদিয়া মুসলিম জামাত নামে যারা পরিচিত, যারা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এটা হচ্ছে তাদের শেষ নবী। আর আমাদের নবীকে নবী হিসাবে মানে, কিন্তু শেষ নবী মানে না। এরা মুসলমান না কাফের? কি বলেন, মুসলমান না কাফের? তাহলে এই যে যারা কাফের, কাফেরের উপরে কোনো হজ আছে নাকি? কিন্তু এরা আবার আমাদের দেশে আমাদের পরিচয় বহন করে, এরা আমাদের আইডি কার্ড ব্যবহার করে, আমাদের আইডি কার্ড ব্যবহার করে এরা আবার বাইতুল্লাহে যায়, উমরায় যায়, হজে যায়। তাহলে এদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা দরকার আছে না নাই? কারণ হজের 1 নম্বর শর্ত মুসলমান হতে হবে, 2 নম্বর আজাদ মুক্ত হতে হবে, 3 নম্বর সুস্থ সবল হতে হবে। এখন অসুস্থ হয়ে গেলে কি হজ বাতিল হবে? সুস্থ অবস্থায় কার উপর হজ ফরজ হয়েছে, তখন সে আদায় করে নাই, এখন অসুস্থ হয়ে গেছে, তার মানে কি বাতিল না? তাকে আদায় করতে হবে, না আদায় করতে পারলে বদলি করাইতে হবে। এখন সুস্থ হতে হবে, আজাদ হতে, মুক্ত হতে হবে। 4 নম্বর তার সক্ষমতা থাকতে হবে। কি সক্ষমতা? সক্ষমতা হচ্ছে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন যার বাইতুল্লাহ যাওয়ার, আসার এবং যে কয়দিন সে বাইরে থাকবে, ওই কয়দিন তার পরিবারকে চালানোর মতো আর্থিক সঙ্গতি যদি থাকে, তাহলে তার উপর হজ ফরজ। যার বাইতুল্লাহ যাওয়া আসার খরচ বহন করা এবং যে কয়দিন সেখানে থাকবে, ওই কয়দিন তার পরিবার যেন চলতে পারে এমন আর্থিক সচ্ছলতা যদি কারো থাকে, তাহলে তার উপরে হজ করা ফরজ। তাহলে বলেন এমন লোক আমাদের সমাজে আছে না নাই? যারা এই অবস্থার মধ্যে আছে যে বাইতুল্লাহ যাওয়ার সক্ষমতা আছে এবং আসার সক্ষমতা আছে। সক্ষমতা বলতে আর্থিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা, শারীরিক সুস্থতা, আর্থিক সক্ষমতা এবং পরিবারকে ওই কয়দিন চালানোর মতো সচ্ছলতা আছে, তাহলে তার উপরে হজ ফরজ। এখন ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, নিজের বিয়ে বা ব্যবসা বাণিজ্য, এগুলোর সাথে কোনো সম্পর্ক আছে নাকি ইবাদতের? মৃত্যু যখন আসবে তখন মৃত্যুর সময় বলবেন যে আজরাইল আমার ছেলের তো বিয়ে দিতে পারি নাই,
মেয়ের বিয়ে দিতে পারি নাই, আমার ব্যবসা বাণিজ্যে কিছু এখন কাজ বাকি আছে, হিসাব কিতাব বাকি আছে, এগুলো বললে কি আজরাইল শুনবে? কি বলেন, মনে হয় শুনবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন মৃত্যু যখন আসবে এক মুহূর্ত কাউকে সময় দিবে না। তাহলে যাদের উপরে হজ ফরজ তারা যদি না যায় তাহলে বিপদ আসছে না নাই? কি বলেন? বিপদ কেমন বিপদ? খুব ভয়াবহ বিপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের এই সক্ষমতা থাকার পরেও তারা হজ করে না, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন তারা যদি মৃত্যুবরণের সময় ইহুদি হয়ে মারা যায় অথবা খ্রিস্টান হয়ে মারা যায় তাতে কিচ্ছু যায় আসে না। তার মানে ওই লোকটা মৃত্যু হবে এমনভাবে ঈমানহীন অবস্থায়, তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আর যেই লোকটা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে মনে হয়। ওই টাকা দিয়ে জান্নাতের সার্টিফিকেট কিনবে। কি বলেন আপনারা? আল্লাহর কাছে মনে হয় টাকা দিলেই হবে, তাই না? আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন কোনো সন্তান, কোনো সম্পদ, কোনো কিছুই তোমার উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন কলবে সালিম নিয়ে যারা আগমন করবে তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এখন যারা টাকা পয়সার মহাব্বতে চিন্তা করতেছেন যে হজে গেলে তো অনেক টাকা ব্যয় হয়ে যায়, যেমন লতিফ সিদ্দিকী বলেছিল যে হজ একটা ব্যবসা, কয় যে মক্কা এসে টাকা পয়সা কিছু দিয়ে যাওয়া, বাস ওই টাকা দিয়ে মক্কার মানুষরা চলে, হজ নাকি ব্যবসা, এটা বলছিল। বলার পরে তার বিরুদ্ধে তুমুল আন্দোলন হয়েছে, তার মন্ত্রিত্ব গেছে এবং সব পদ পদবিও গেছে। তো এই জন্য যারা এমনটা মনে করেন তারা শেষ সময় বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখন যদি কোনো ব্যক্তি হজে যাওয়ার শারীরিক সক্ষমতা না থাকে, আর্থিক সক্ষমতা আছে, তাহলে তার ওয়ারিস যারা তাদেরকে ওসিয়ত করে যাওয়া যে আমার উপরে তো হজ ফরজ, কিন্তু আমি আদায় করতে পারতেছি না, আমার জীবদ্দশায় যদি কাউকে পাঠানো যায় পাঠানোর ব্যবস্থা করো, আর যদি না পাঠানো হয় তার অন্তত মৃত্যুর পরে হলেও ওই পিতার পক্ষ থেকে সন্তানদের দায়িত্ব হচ্ছে, তার ওয়ারিসদের দায়িত্ব হচ্ছে তার পক্ষ থেকে হজ আদায় করে দেওয়া বদলিভাবে। কেন? তু তওয়াঙ্গার গশতি আজমালেমা ইজমা গাফিল শুদি আজহালেমা। আপনি আপনার সম্পদ যখন দুনিয়াতে অর্জন করবেন, কবি বলেন মানুষের আসল চোখ খুলে মৃত্যুর পরে, মানুষের আসল চোখটা খুলে মৃত্যুর পরে যখন তার সকল দরজা আমলের বন্ধ হয়ে যায় তখন সে বুঝে কে আপন আর কে পর, কে আপন আর কে পর। কবরে যখন যাবে, কবরে যাওয়ার সাথে সাথে তখনই সে বুঝতে পারবে যে আসলে আপন কে আর পর কে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন মৃত্যুর পর একমাত্র তিনটা জিনিস তার জন্য কাজে আসবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও সাদাকাতুন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বাধায় ওই পিতামাতার জন্য সন্তানের দোয়া আল্লাহ কবুল করে ফেলেন। 2 নম্বর, যখন কোনো মানুষ সাদাকায়ে জারিয়া প্রবাহমান দান আল্লাহর রাস্তায় করে থাকে, যখন কোনো মানুষ মসজিদে মাদ্রাসায় অসহায় গরিব মিসকিনদেরকে দান করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তার কবরের মধ্যে এগুলো অটোমেটিক আল্লাহ তাআলা নেকি জারি করে দেবেন এগুলোর বিনিময়ে। 3 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ব্যক্তি কোরআন হাদিসের ইলম অর্জন করলো, কোরআন হাদিসের ইলম অর্জন করে নিজে আমল করলো, অন্যকে শিখাইলো এবং তার শিখানোর মাধ্যমে যত ছাত্র তৈরি হবে,
ওই ছাত্ররা আরও যত মানুষকে পড়াবে, যত ছাত্র তৈরি হবে, এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ তার এই সিলসিলায় চালু থাকবে, সকলের নেকির একটা অংশ আল্লাহ তাআলা মৃত্যুর পরে তার কবরের মধ্যে অটোমেটিক যোগ করে দিবেন। তার মানে হচ্ছে আপনি যে সম্পদ দুনিয়াতে রেখে গেলেন, এটা কবি বলেন, তু তাওয়াঙ্গার গাশতি আজ মালেমা ইজামা গাফিল সুদি আজ হালেমা। আমি সবাই মৃত্যুর পরে আমার সন্তানদেরকে লক্ষ্য করে বলবো, কি বলবো? তুমি আমার সম্পদ দ্বারা সম্পদশালী হয়েছ, আর এখন তুমি আমার কথা ভুলে গিয়েছ। দিন যায়, বছর যায়, মাস যায়, সন্তান বাবার কথা স্মরণও করে না, মায়ের কথা স্মরণও করে না, অথচ এই বাবাই সন্তানকে কোটি কোটি টাকা দিয়ে গেছে। এই বাবাই নিজের রক্ত পানি করে, নিজের ঘাম পায়ের ঘাম মাথায় ফেলে এই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করেছে। বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব দেয় নাই, কিন্তু বাবার মৃত্যুর পরে সন্তান বাবার কথা স্মরণও করে না। এমন আছে না নাই? তাহলে এই যে আপনি যাদের জন্য রেখে গেলেন, তারা যখন আপনাকে স্মরণ করবে না, আপনি টাকা উপার্জন করতে গিয়ে কোনটা হালাল কোনটা হারাম চিন্তা করেন নাই। এখন এই যে হজ যে করবেন, হজ করতে গেলে দেখেন আপনাকে সম্পদ লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে। এই পয়সাটা কেমন হওয়া চাই? আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, তোমরা হক আর বাতিল, আর তার মানে হচ্ছে তোমরা ন্যায় অন্যায়, হালাল হারাম, এই যে হালাল আর হারাম টাকা দুইটা যদি একসাথে মিশ্রিত করে ফেলো, ওই টাকা দিয়ে তোমাদের ইবাদত হবে না। হজ কি ইবাদত নাকি এমনি ঘোরাফেরা? কি বলেন আপনারা? হজ একটা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতের জন্য হালাল টাকা লাগবে। কি লাগবে বলেন? হালাল টাকা লাগবে, পবিত্র টাকা লাগবে। এখন যদি দেখা গেল কারো ব্যবসা বাণিজ্যে অথবা বিভিন্ন কারবারের মধ্যে হালাল হারাম দুইটারই টাকা আছে, হয় না? অনেক সময় যে একটা কারবার করেন, একটা ব্যবসা বাণিজ্য করেন, তার মধ্যে হালালও কিছু আছে, হারামও কিছু আছে, দুইটা একসাথে মিক্স হয়ে গেল। এই যে মিশ্রিত টাকা, এখন এই যে আপনার এই দুই টাকার একসাথে মিশ্রণের পরে এখান থেকে তো লভ্যাংশ আসছে। এখন আপনার মনে করেন, আপনি ভাবতেছেন এই টাকা থেকেই তো আমি যাইতে পারি, কারণ আমার তো অনেক টাকা এখানেই আছে। কিন্তু না, ওই টাকা থেকে আপনার হজ যাওয়া যাবে না। কেন? কারণ এখানে তো আপনি হালাল হারাম একসাথে মিক্স করে ফেলেছেন, আর এই মিক্স করার কারণে আপনি জানেন না কোনটা হালাল কোনটা হারাম। এই জন্য আপনার ইবাদতের জন্য দেখেন, নামাজের জন্য যেমন উজুর দরকার, যেমন নামাজের জন্য শরীর পাকের দরকার, নামাজের জন্য যেমন আপনার জায়গা পাকের দরকার, নামাজের জন্য যেমনভাবে আপনার কাপড় পাকের দরকার, এইরকমভাবে হজের জন্য আপনার টাকা পাক পবিত্র হওয়া দরকার। হজের জন্য আপনার নিজের মন দিল সব পরিষ্কার পবিত্র হওয়া দরকার। আর যদি আপনার টাকা পয়সা পাক না হয়, হালাল না হয়, তাহলে ওই টাকা পয়সা দিয়ে আপনি হজ তো করবেন, কিন্তু কবুল হওয়ার সম্ভাবনা 99% নাই। কেন? কারণ আপনার শর্ত যেটা ছিল কবুলের, হালাল টাকা লাগবে, এটাই তো নাই। তাহলে এখন বলতে পারেন, হুজুর আমার তো অনেক টাকা পয়সা ব্যবসা বাণিজ্য আছে, তাহলে কি আমি হজ করব না? আপনি করবেন। আপনি অন্য কোনো ব্যবস্থা করে, আপনি অন্য দিক থেকে হালাল টাকার ব্যবস্থা করে আপনি হজে যাবেন। আপনি ওই হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবে না। এখন এই জন্য দেখবেন অনেক ভাইয়েরা আমাদের যারা হারাম কারবারের সাথে জড়িত, মনে রাখবেন আল্লাহ বলছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, তোমরা পাক পবিত্র হালাল খাবার ভক্ষণ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কারণ শয়তান চায় হারাম খাও। শয়তান আমাদেরকে কি বলে? ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান বলে, তোমরা আল্লাহর রাস্তায় দান করবা না। যদি দান করো তাহলে তোমাদের সম্পদ শেষ হয়ে যাবে, তোমরা দরিদ্রতার মধ্যে পড়ে যাবে, তোমাদের জীবনে দারিদ্রতা আসবে,
তোমাদের জীবনে বিপদ আপদ অভাব অনটন লেগে থাকবে। আর আল্লাহ বলেন কি, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। অপরদিকে আল্লাহ বলেন যে না না বান্দাম, তুমি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর জন্য ব্যয় করো, ইবাদতের জন্য ব্যয় করো, আমি আল্লাহ তাআলা তোমার সম্পদ আরো বাড়িয়ে দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে শয়তানের কথা বিশ্বাস করব নাকি আল্লাহর কথা বিশ্বাস করব, কি বলেন? এখন কথা হচ্ছে এই হজের পটভূমিটা তৈরি হয় কিভাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন পৃথিবীতে আগমন করেছেন, সেই দিন থেকেই এই হজের বিধান শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে সর্বপ্রথম বাইতুল্লাহর তওয়াফ করেন, বাইতুল্লাহর ঘর নির্মাণ করেন, ঘর নির্মাণ করে এই ঘরের তওয়াফ করেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। আল্লাহ বলেন যে সর্বপ্রথম ঘর পৃথিবীতে, যেটা এই মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, মক্কার এর আগের নাম ছিল বাক্কা, যে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন এই মক্কার যে ঘর, এটা মানুষের জন্য পথ প্রদর্শক এবং মানুষের জন্য রহমত, গোটা বিশ্বের সকল মানুষের জন্য পথ প্রদর্শক। এই জন্য আল্লাহ পাক বলেন এই হজের যে বিধান, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবনের কারণে ওই বাইতুল্লাহ ঘরটি প্লাবনের কারণে মাটির নিচে চাপা পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি তাকে বললেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আবার ওই আগের ঘরের উপরে পুনর্ভিত্তি স্থাপন করেন। আগের যে বাউন্ডারি ছিল, আগের যে দেওয়াল ছিল, এটার উপরে পুনর্নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই ঘরের উপরে এটাকে আপনি পুনরায় নির্মাণ করলেন। করার পরে এবার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আপনি মানুষকে আহ্বান করেন হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এই মরু প্রান্তরে কোনো মানুষ নাই, কোনো যানবাহন নাই, কিচ্ছু নাই, আমার এই আওয়াজ মানুষের কানে কিভাবে পৌঁছবে? আল্লাহ বললেন যে নবী ইব্রাহিম আপনি আপনার কাজ করেন, বাকিটা আমার দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে তিনি দুই কানে আঙ্গুল দিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে মুখ করে বললেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা মক্কায় একটি ঘর বানিয়েছেন, এই ঘরের হজের জন্য তোমরা আগমন করো, তোমরা আসো। যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা মানুষের যেখানে যে অবস্থায় ছিল সবার কানে কানে আল্লাহ পৌঁছে দিয়েছেন। যারা রূহের জগতে ছিল আল্লাহ তাদের কাছে এই শব্দ পৌঁছে দিয়েছেন, যারা মায়ের পেটে ছিল আল্লাহ তাদের কাছে এই শব্দ পৌঁছে দিয়েছেন। যে যেখান থেকে এই শব্দ শোনার পরে লাব্বাইক বলেছে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে অবশ্যই হজ করতে যাবে। যে যতবার বলেছে সে ততবার যাবে, যে যতবার বলেছে সে ততবার যাবে। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। সূরা হজ আল্লাহ বলেন, লোক সমাজের হজের ঘোষণা করা হলো, তারা পায়ে হেঁটে দুর্বল উষ্টিতে চড়ে দূর দূরান্ত থেকে এসে হাজির হবে। এখন তার পায়ে হেঁটে যাওয়া হয় না, এখন তার এই উটের উপরে সওয়ার হয়ে যাওয়া হয় না। এখন চলাচলের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে, প্লেন রয়েছে, সুবিধা রয়েছে। এর পরেও যদি কেউ হজে না যায় তাহলে তার জন্য শাস্তি আসছে না নাই, কি বলেন?
এই ব্যাপারে হজের একটা ফজিলত আগে আপনাদেরকে শোনাই। হজ করলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাত উম্মুহ। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল এবং হজ যখন সে আদায় করে ওই সময় স্ত্রী থেকে দূরে থাকল এবং কোনো গুনাহের কাজ করল না, তাহলে সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের একমাত্র বদলা হচ্ছে জান্নাত। কবুল হজের একমাত্র বিনিময় কি? জান্নাত। যার হজ কবুল হয়ে যাবে তার প্রতিদান একমাত্র জান্নাত, এর বিকল্প কিছু নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে আমাদেরকে আশার বাণী দিয়ে শুনিয়েছেন কি? তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফিকরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুব। তোমরা হজ এবং উমরা একের পর এক আদায় করো, কারণ হজ ও উমরা মানুষের গুনাহ এবং দারিদ্রতা দূর করে দেয়। বলেন কি করে? গুনাহ এবং দারিদ্রতা দূর করে দেয়। আপনার যে ভয়ে যাচ্ছেন না যে গেলে টাকা শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূল আপনার জন্য সুসংবাদ দিল যে না, টাকা শেষ হবে না তোমার, তুমি হজে আসো, আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দিবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য যাদের সক্ষমতা আছে এই ভয়ে যাওয়া থেকে বিরত আছেন, তাড়াতাড়ি যান। কেন? গেলে তো আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিবে। কারণ যারা হজে যায় তারা স্পেশালি আল্লাহর প্রিয় মেহমান। আল্লাহর মেহমানকে আল্লাহ কষ্ট দিবেন? আল্লাহর কোনো মেহমানকে আল্লাহ কষ্ট দিবেন না। হজের এই যে প্রতিদান সওয়াব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হজ করতে যাবেন তাদেরকে দিবেন। এই বিষয়ে অনেক হাদিস। তো হজের এই বিধান কখন শুরু হয়? হজের এই বিধান নবম হিজরিতে হজ ফরজ হয়। তো নবম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হজে যান নাই, বরং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হজের কাফেলার আমির বানিয়ে পাঠিয়ে দিলেন সাহাবীদেরকে। এরপরে দশম হিজরিতে, যেটাকে আমরা বিদায় হজ বলি, আর আল্লাহ রাসূল জীবনে একটা হজই করেছেন। কয়টা হজ করছেন? একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারই হজ করেছেন, যেটাকে আমরা বিদায় হজ বলি। এই দশম হিজরিতে আল্লাহ রাসূল ১৬ লক্ষ সাহাবীর সাথে বিদায় হজের যেই হজ আদায় করেছেন এটাকে বলা হয় বিদায় হজ। আর বিদায় হজ মানে রাসূলের জীবনে একবারই হজ করেছেন, এটাকে বলা হয় বিদায় হজ। আর ওই আরাফার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে উম্মতে মুহাম্মাদির জন্য সর্বশেষ কিছু নসিহা, কিছু বাণী আল্লাহ তাআলা দিয়েছেন। এর মাধ্যমে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার ময়দানে শুক্রবার দিন একটি আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। আল্লাহ বলেন আল ইয়াউমা, আজকের দিন, মানে রাসূলের সময়ের ওই বিদায় হজের দিন। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম, এবং তোমাদের জন্য তোমাদের জীবন বিধান হিসাবে ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এটা বেশি বেশি পড়া, তাহলে হবে কি এই আয়াতের উপর আমল হবে যে আমাদের আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমাদের জন্য আল্লাহ তাআলা নিজে আমাদের দিন ইসলামকে আমাদের জন্য আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার নিয়ামতকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন এবং আমাদের জন্য ইসলামকে আল্লাহ তাআলা নিজে মনোনীত করেছেন।
তাহলে এই যে আল্লাহ যে বিধান দিলেন এগুলো মানার দরকার আছে না নেই? কি বলেন? যারা না মানবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ধমক দিয়েছেন। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জিম্মাদারি থাকবে না, কোনো জিম্মাদারি থাকবে না, বরং তারা ইহুদি এবং খ্রিস্টান হয়ে মারা যাবে, তারা বেঈমান হয়ে মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং যে ব্যক্তি মদিনা শরীফে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে সালাম দিবে, এই ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যেই ব্যক্তি হজ সম্পন্ন করলো এবং মৃত্যুর পর আমার কবর জিয়ারত করলো, সে যেন জীবদ্দশায় আমার সাক্ষাৎ করলো। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে আমি নবীর জন্য তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি নবী কারোর জন্য সুপারিশ করে তার কোনো চিন্তা আছে? তাহলে কি বলেন, হজে যাওয়ার দরকার আছে না নাই? আর এরপর আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ও মিম্বারি হাউদি আলা হাউজি। আল্লাহ রাসূল বলেন, আমার ঘর এবং আমার মিম্বারের মধ্যবর্তী জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ মানে কি? জান্নাতের বাগান। আর আমার মেম্বার আর আমার মেম্বারটাই হচ্ছে আমার হাউজে কাউসার, যে হাউজে কাউসারের কথা আল্লাহ জান্নাতে ব্যবস্থা করেছেন। তো এই জন্য যারা হজে যাওয়ার সক্ষমতা রাখে তাদের যাওয়ার দরকার আছে না? কি বলেন? এই জন্য তাদেরকে বলবো যে এটা একটা ফরজ বিধান। আল্লাহ তাআলা যাদের সক্ষমতা দিয়েছে তাদের এটা দেরি না করা উচিত। দেরি করলে যদি আপনার কাছ থেকে আগামী বছর আপনি আর করতে না পারেন, তাহলে এই ফরজ বিধান লঙ্ঘনের জন্য আপনাকে আজীবন শাস্তি ভোগ করতে হবে। এবং যদি এটা আপনার বদলি হজ আদায় করে দেয় সন্তানরা, তাহলে তো ভালো। আর যদি সন্তানরা চিন্তা করে আপনার মৃত্যুর পরে যে না, এই 8-10 লাখ টাকা বাবার জন্য ব্যয় করা আমাদের পক্ষে সম্ভব না, তাহলে তো গেছেন সব। তাহলে এই যে মৃত্যুর পর আসল চোখ খুলবে যে কে আপন আর কে পর। এই জন্য ভাইরা আমার, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আল্লাহর ঘর জিয়ারতে যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।